জয়গুরু ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। পুরাণে বলা আছে ভগবান শিবের সাধনায়, ভগবান শিবের আরাধনায় দীর্ঘায়ু লাভ করা যায়। শুধু যে দীর্ঘায়ু তাই নয়, এমনকি অমরত্বও লাভ করা যায়। শিব পুরাণে আমরা দেখতে পাই মার্কণ্ডেয় মুনি এই শিব সাধনা করে, ভগবান শিবের আরাধনা করে অমরত্ব লাভ করেছিলেন। তিনি যেখানে শিবলিঙ্গে ভগবান শিবের আরাধনা করেছিলেন, আর সেই শিবলিঙ্গ কিভাবে যমেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত হলো, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রাচীনকালে মুকান্ডু নামে এক মুনি ছিলেন। তার কোনো সন্তান ছিল না, আর সেই কারণেই তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন। তিনি ভাবলেন যে তিনি তপস্যা করবেন, পুত্র লাভের জন্য তপস্যা করবেন। তো এই চিন্তা করে তিনি কঠোর তপস্যা শুরু করলেন। ভগবান ব্রহ্মার তপস্যা করতে শুরু করলেন। বেশ কয়েক বছর অতিবাহিত হল। ভগবান ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মুকান্ডু মুনিকে বর দিতে এলেন। ভগবান ব্রহ্মা মুকান্ডু মুনিকে দেখা দিলেন এবং বললেন যে, দেখো মুনি, আমি বুঝতে পেরেছি তুমি পুত্র লাভের জন্য এই তপস্যা করছো। তো বলো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও? তো আমি তোমাকে দুটো বর দিতে পারি, তার মধ্যে তুমি একটা বেছে নাও। প্রথম বরে তুমি অসংখ্য পুত্র লাভ করবে, কিন্তু তারা হবে অধার্মিক, এমনকি তোমার বংশ ধ্বংসের কারণ হবে তারাই। আর দ্বিতীয় বরে তুমি একটি মাত্র পুত্র লাভ করবে, সে হবে পরম ধার্মিক, কিন্তু তার আয়ু হবে মাত্র 7 বৎসর। মুকান্ডু মুনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন। তিনি দেখলেন যে অধার্মিক পুত্র অপেক্ষা এক পুত্রই শ্রেয়। মুনি তখন ভগবান ব্রহ্মাকে বললেন যে আমি ওই এক পুত্রই চাই। ব্রহ্মা বললেন তথাস্তু, এবং একথা বলে এই বর দান করে তিনি অন্তর্হিত হলেন। বেশ কিছুদিন অতিক্রান্ত হল। মুনির এক পুত্র জন্মালো। পুত্রটি দেখতে শুনতে অতি সুন্দর, কিন্তু মুনির মধ্যে এবং মুনির স্ত্রীর মধ্যেও একটাই চিন্তা যে তাদের পুত্র তো অল্পায়ু, তার আয়ু তো বেশি দিন নেই। তখন মুকান্ডু মুনি আবার চিন্তা করলেন যে তিনি আবার তপস্যায় বসবেন পুত্রের আয়ু বৃদ্ধির জন্য। এবার তিনি কঠোর তপস্যা শুরু করলেন। কখনো জলের মধ্যে ডুবে, কখনো চারদিকে আগুন জ্বালিয়ে, কখনো গাছের ডালে ঝুলে থেকে এভাবে কঠোর তপস্যা করতে লাগলেন। ভগবান ব্রহ্মা সন্তুষ্ট হয়ে আবার তাকে দেখা দিলেন। তো তাকে দর্শন দিয়ে বললেন, মুনি, তোমাকে তো আমি আগেই বর দিয়েছি, তুমি তো পুত্র লাভ করেছো, তো আবার তপস্যা কিসের? মুকান্ডু মুনি বললেন, ভগবান, সবই ঠিক, আমি পুত্র লাভও করেছি, কিন্তু পুত্রের আয়ু তো অল্প, তাই আমি আপনার কাছে পুত্রের দীর্ঘায়ু কামনা করি। ভগবান ব্রহ্মা বললেন, না, এটি হবে না, কারণ আমি যদি এর অন্যথা করি তাহলে আমার সত্য ভঙ্গ হবে। তুমি অন্য বর চাও। মুকান্ডু মুনি বললেন, আমার অন্য বর চাই না, কেবলমাত্র আমি চাই আমার পুত্রের দীর্ঘায়ু হোক, অর্থাৎ পুত্র দীর্ঘ আয়ু লাভ করুক। ব্রহ্মা রাজি হলেন না, তিনি অন্তর্হিত হলেন। এবার মুকান্ডু মুনি ভগবান বিষ্ণুর ধ্যান করতে লাগলেন। কিছুদিন তপস্যার পর ভগবান নারায়ণ মুকান্ডু মুনিকে দর্শন দিলেন এবং মুনিকে বললেন, মুনিবর, তুমি কি বর চাও বলো। মুকান্ডু মুনি বললেন, দেখুন, ভগবান ব্রহ্মার বরে আমি পুত্র লাভ করেছি, কিন্তু তিনি যে কথা বলেছেন যে আমার পুত্রের অল্পায়ু হবে, কাজেই আমি চাই আমার পুত্রের দীর্ঘায়ু হোক, আমার পুত্র দীর্ঘ জীবন লাভ করুক। ভগবান নারায়ণ তখন বললেন যে দেখুন, ভগবান ব্রহ্মা বিধি তিনি যা করে গেছেন, যা বলে গেছেন, সেটিকে তো আমি অগ্রাহ্য করতে পারি না, অন্যথা করতে পারি না। একথা বলে ভগবান নারায়ণ সেই স্থান ত্যাগ করে চলে গেলেন। মুনি তখন চিন্তা করে দেখলেন যে আমি ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করে তিনি আমাকে দর্শন দিলেন, ভগবান বিষ্ণুও আমাকে দর্শন দিলেন, কিন্তু এই বরটা তো আমাকে দিলেন না যে আমি আমার পুত্রের দীর্ঘায়ুর জন্য আমি তপস্যা করছিলাম, কিন্তু তারা তো রাজি হলেন না। তখন মুনি এবং মুনির পত্নী তারা দুজনে আশ্রমে কান্নাকাটি করতে শুরু করলেন। তো তাদের কান্না দেখে পুত্র মার্কণ্ডেয় চিন্তিত হয়ে পড়ল। মা বাবাকে জিজ্ঞাসা করতে লাগলো যে আচ্ছা, তোমাদের কান্নার কারণ কি? মা কিছুতেই পুত্রকে সে কথা বলতে পারছেন না। তিনি পুত্রকে শুধু এইটুকুই সান্ত্বনা দিচ্ছেন যে দেখ, তোকে সেটা আমি বোঝাই কি করে, কিন্তু পুত্র তো নাছর বাঁধা। সে মাকে বারবার বলতে লাগলো তোমাদের কান্নার কারণ কি। মা তখন শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ছেলের কাছে সমস্ত বৃত্তান্ত খুলে বলল। ছেলে তখন মাকে সান্ত্বনা দিয়ে বলল যে দেখো মা, পৃথিবীতে অমর তো কেউ নয়,
জন্মের সাথে সাথেই মানুষের মৃত্যুও লিখিত হয়ে থাকে, আর একে অন্যথা করার কারো উপায় নেই। 5 বছরের এই পুত্রটি বলল যে দেখো মা, কর্ম অনুসারে কেউ দীর্ঘায়ু লাভ করে, আবার এই কর্মের বিপাকে কেউ স্বল্পায়ু লাভ করে। কর্মের কারণেই কেউ স্বর্গ লাভ করে, আবার কর্মের কারণেই কেউ নরক লাভ করে। বেশ, তুমি যখন আমাকে এই কথা বললে, আমি নিজে তপস্যা করে আমি আমার আয়ু বাড়িয়ে তুলব। মা তখন অবাক যে হ্যাঁ রে, তুই তো মাত্র 5 বছরের ছেলে, তুই আবার তপস্যার কি জানিস, তুই তপস্যা কি করবি? ছেলে তখন বলল যে না মা, আমি তপস্যা করব। মা বাবার কাছে অনুমতি নিয়ে ছেলে বেরিয়ে পড়ল তপস্যার জন্য। ঋষিপুত্র পায়ে হেঁটে পৌঁছে গেলেন মহর্ষি পুলহের আশ্রমে। পুলহ মুনি এই বালককে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোথা থেকে আসছো? বালকটি উত্তর দিয়ে বলল যে আমি মুকাণ্ড মুনির পুত্র, আমার নাম মার্কণ্ডেয়। মুকাণ্ড মুনির পুত্র তখন মুনি পুলহকে বলল, আমি মুকাণ্ড মুনির পুত্র, আমার নাম মার্কণ্ডেয়। আমার বাবা তপস্যা করে ভগবান ব্রহ্মার বরে আমাকে লাভ করেছেন, কিন্তু ভগবান ব্রহ্মা বলেছেন যে এই ছেলে অল্পায়ু বিশিষ্ট হবে, আর এই কারণেই আমার মা বাবার দুঃখের শেষ নেই। তো আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে এমন কিছু উপায় বলে দেন যাতে করে আমি চিরজীবী হই। পুলহ মুনি বললেন, উপায় আছে, কিন্তু তুমি তো অতি ছোট, তুমি এই বয়সে সেই সাধনা করবে কি করে? ভগবান শিবের সাধনা করতে হবে, কিন্তু সে বড়ই কঠোর তপস্যা। মার্কণ্ডেয় বলল, সে যত কঠোর তপস্যাই হোক আমি করতে পারবো, আপনি আমাকে সেই পথ বলে দিন। পুলহ মুনি তখন বললেন যে দেখো বৎস, জগতের গুরু হলেন মহেশ্বর, সে মহেশ্বরের সাধনা করতে হবে, তিনি সন্তুষ্ট হলে তুমি চিরজীবী হবে। এখন তুমি দক্ষিণ সাগরের তীরে গিয়ে কুণ্ড মুনির আশ্রমে গিয়ে সেখানে তার কাছে দীক্ষা গ্রহণ করো, আর তারপর ভগবান শিবের আরাধনা শুরু করো। মার্কণ্ডেয় তখন কুণ্ড ঋষির আশ্রমে পৌঁছায়। সেখানে গিয়ে মুনিবরকে করজোড়ে প্রণাম নিবেদন করে। কুণ্ড মুনি তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে দীক্ষা প্রদান করেন। এই মন্ত্র পেয়ে মার্কণ্ডেয় খুব খুশি। গুরুকে প্রণাম নিবেদন করে মার্কণ্ডেয় এবার চলে গেল সমুদ্রের তীরে। সেখানে গিয়ে মাটি দিয়ে এক শিবলিঙ্গ তৈরি করল, বনের বিভিন্ন ফুল নিয়ে এসে সেই শিবলিঙ্গকে পুজো করল, আর শিবলিঙ্গকে সামনে রেখে ভগবান শিবের আরাধনায় রত হল। ভগবান শিবের আরাধনা করতে করতে আরো 2টা বছর পেরিয়ে গেল। মার্কণ্ডেয়র বয়স এখন 7 বছর। এদিকে ধর্মরাজ যম মৃত্যুকে জানালেন যে দেখো, মার্কণ্ডেয়র বয়স কিন্তু 7 বছর হয়ে গেছে, যাও ওকে এবার মৃত্যু লোকে নিয়ে এসো। মৃত্যু তখন যমদূতদেরকে নিয়ে মার্কণ্ডেয় মুনির কাছে এসে হাজির। তারা এসে দেখে এই বালক ভগবান শিবের তপস্যায় রত। তারা যখন মার্কণ্ডেয়র প্রাণ নেবার জন্য হাতে খড়গ তুলল, ঠিক এমন সময় ভগবান শিব ত্রিশূল হাতে সেখানে পৌঁছে যান। ভগবান শিব ত্রিশূল হাতে নিয়ে বলে উঠলেন, থামো। বলা মাত্রই মৃত্যু দূতগণ, যমদূতগণ অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর যমদূতগণ যখন জ্ঞান ফিরে পেলেন, আবার শিশুটিকে নেবার জন্য হাতে খড়গ তুলেছেন, এমন সময় ভগবান শিব তাদের মাথায় আঘাত করলেন। এতে মৃত্যু সহ ওই যমদূতগণের মৃত্যু হল। এই ঘটনা খানিকটা দূর থেকে যমরাজের এক দূত দেখতে পেয়েছিলেন। তিনি যমরাজের কাছে গেলেন, সমস্ত ঘটনা যমরাজকে বললেন। যমরাজ তখন ভীত হয়ে ভগবান ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা সমস্ত কিছু শুনলেন। তখন সমস্ত দেবতাদেরকে নিয়ে, এমনকি যমরাজকে নিয়ে ভগবান শিবের কাছে গেলেন। তারা যখন এখানে এলেন, দেখলেন ভগবান শিব ত্রিশূল হাতে সেখানে দাঁড়িয়ে আছেন। ভগবান ব্রহ্মা তখন ভগবান শিবকে করজোড়ে প্রণাম নিবেদন করলেন এবং বললেন, হে ভগবান, মুকাণ্ড মুনি তপস্যা করেছিল, আর সেই তপস্যার কারণে আমি তাকে একটি বর প্রদান করেছি। সেই বরে সে একমাত্র পুত্র, একটি পুত্র চেয়েছে, আর এই পুত্রের বয়স 7 বছর, অর্থাৎ তার আয়ু মাত্র 7 বছর। এখন তার বয়স শেষ হয়ে গেছে, তার তো এখন যমলোকে এবার তাকে যেতে হবে। তো আমি যে কথা দিয়েছিলাম তা যাতে সত্য হয় তার আপনি ব্যবস্থা করুন। শিব একথা শুনে অত্যন্ত রেগে গেলেন। তিনি বললেন, মুকাণ্ডুর পুত্র মার্কণ্ডেয় আমার পরম ভক্ত, আমি তাকে সর্বত্র সব সময় রক্ষা করব। যাও, তোমরা যথাস্থানে ফিরে যাও। আমার বরে মার্কণ্ডেয় অমরত্ব লাভ করল। ভগবান শিবের এই কথা শুনে ব্রহ্মা নিশ্চুপ হয়ে গেলেন। তিনি শিবের স্তব করতে লাগলেন এবং বললেন, হে ভগবান, আপনার বরে মার্কণ্ডেয় অমরত্ব লাভ করল,
আবার আপনার রোষে মৃত্যু হলো। আপনার মহিমা আমরা জানতে পারি না, তাহলে মৃত্যুর পক্ষে আপনার মহিমা জানা সম্ভব কি করে? তো দয়া করে আপনি মৃত্যুকে বাঁচিয়ে দেন। ভগবান শিব তখন খুশি হয়ে ব্রহ্মাকে বললেন, তোমার কমণ্ডলুর জল মৃত্যুর গায়ে ছিটিয়ে দাও, মৃত্যু জেগে উঠবে। একথা বলে ভগবান শিব অন্তর্হিত হলেন। ব্রহ্মা তখন কমণ্ডলুর জল ছিটিয়ে মৃত্যুকে বাঁচিয়ে তুললেন। আর এখানের এই শিবলিঙ্গের নাম হল যমেশ্বর শিবলিঙ্গ। ব্রহ্মা, যমরাজ এবং দেবতাগণ নিজ নিজ স্থানে ফিরে গেলেন। মার্কণ্ডেয় পিতামাতার কাছে ফিরে এলো এবং পিতামাতাকে সমস্ত বৃত্তান্ত জানালো। এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি ভগবান শিবের আরাধনায় দীর্ঘায়ু লাভ করা যায়। এমনকি তখনকার দিনে সেই সমস্ত মুনি ঋষিগণ যারা এত কঠোর তপস্যা করেছেন তারা অমরত্বও লাভ করেছেন। আজ এই পর্যন্তই। নমস্কার।